আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো চলে আসছি দুপুরে রান্না করার জন্য। আজকে রান্না করব হলো আলু দিয়ে শিং মাছের ঝোল। তো আমি এখানে কড়াইতে প্রথমে তেল দিয়ে দিয়েছি, তারপরে সব ধরনের মশলা আমি ব্লেন্ড করে নিয়েছি। মশলা হচ্ছে আদা, রসুন, জিরা আর পেঁয়াজ, এগুলো আমি আগে থেকে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে মশলা দিয়ে তেলের মধ্যে একটু কষিয়ে নিচ্ছি। মশলা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব শুকনো মশলার উপকরণ। আমি এখানে 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়া 1 টেবিল চামচ। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে এবার মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। আমি একটু ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা ভাব চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর মশলা যত কষানো যায় ততই তরকারি টেস্ট হয়। তো সেজন্য আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা মাছ। আমি সেই শিং মাছ আর এখানে সব ধরনের পাঁচমিশালি মাছ আছে, আমি সব ধরনের মাছ রান্না করব আজকে। তো সেই মাছই দিয়ে দিয়েছি, কষিয়ে নিচ্ছি। মাছগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এটাকে বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এর উপরে তেল চলে আসছে, ততক্ষণ এটাকে আমি কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মাছগুলো। আমার মাছ কষানো প্রায় শেষের দিকে। এবার আমি মাছের মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি। এবার এটাকে একটু নেড়েচেড়ে দেব যতক্ষণ না ফুটে উঠছে, ততক্ষণ পর্যন্ত একটু জাল করে নেব। তো আমার মাছের মশলা এবং পানি একসাথে ফুটে উঠেছে। এবার এটাকে ঢেকে দেব 5 মিনিটের জন্য। তো এই তো আমি ঢেকে দিয়েছি। আর এই ছিল আজকের রান্না। কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।